মুসা নবীকে ফিরাউন চেয়েছিল মিটিয়ে দেব, মিটাতে পারেনি। মুসা নবীকে মিটাতে গিয়ে ফিরাউন নিজে মিটে গেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দেব, একটা পশম জ্বালাতে পারেনি, নমরুদ নিজে মিটে গেছে। আজকে একটা দুটো নেতা ভারতের একজনকে দেখলাম, সে বলছে हमारा लक्ष्य है मदरसा को मिटा देना, हिंदुस्तान से मदरसा मिट जाएगी, कुरान के तालीम मिट जाएगी। আমি আল্লাহর কসম করে বলছি, তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যারা বলছেন কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামের দ্বীনি শিক্ষাকে মিটিয়ে দেবো, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের 14 পুরুষ জন্ম নিলেও পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, যারা বলছেন मदरसा को मिटा देंगे, जो कह रहे हो, जो लोग के जुबान से आग उगल रहा है वो लोग कान खुल के सुन लो। हमारे रसूल सकले बोलून सल्लल्लाहु अलैहि साल्लाम मस्जिदे काबाय, काबा घरेर भेतरे कुरान पढ़ছে, बेईमान काफेररा বাইরে তবলিগ শুরু করেছে। কিসের তবলিগ? আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, হে নবী শোনো বেঈমান কাফেররা কি তবলিগ করছে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। এই তবলিগ বেঈমান কাফেররা বাইরে করছে। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি, গোটা পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আখলাক চরিত্র দেখিয়েছেন, ব্যবহার দেখিয়েছেন, ইসলাম প্রচার হয়েছে। যারা চাইছে তাদের দিকে ধ্যান দিবেন না, অনুরোধ করে বলছি, খালি দোয়া করবেন, নামাজ পড়ে আল্লাহ ইমানের ওপরে টিকিয়ে দাও। আজকে মুসলমানের বিশ্বাস এটাই নেই যে আমি যদি দিনের ওপরে থাকি আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করবে চারিদিক দিয়ে। আপনারা বলুন, আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? কথা বলেন না? মৌলবীদের, ইমামদের। সব থেকে ভালো খাবারটা কার? কথা বলেন না? ডেলিগেটে আপনাদেরকে কি খাইয়েছে? গরুর মাংস আর ভাত। আর আমাদের লেগে কি কি মুরগি আছে ওটা আর বলবো না। কি বুঝলেন? কাদের লেগে? মৌলবীদের লেগে রাখা আছে দেশি আর মাছ আর গোশত আর পোলট্রি। তোরা ডেলিগেটে গোশ ভাত খা, আমরা যেটা বলবো সেটাই রেডি। এটা হচ্ছে আল্লাহর কৃপা। হাদিস শুনেলেন, যারা দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। মৌলবীর বেতন 5,000, তাকে লটারির টিকিট কাটতে হয়নি। আপনি প্রত্যেক দিন 2,000 ইনকাম করেন, মাসে 50,000 টাকা রোজগার, হারামখোর বরকতের লেগে লটারি কাটতে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলেন? লটারির টিকিট হারাম, তার কারণ হচ্ছে ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। সে তো বাংলাদেশে একটা নামাজিকে দেখলাম, চাচা দোয়া করছে, আল্লাহ গো তোমার ঘরে এই একখানা লটারি কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলিয়ে দিও, জীবনে আর কোনোদিন লটারি কাটবো না আল্লাহ। এই দোয়া যদি করে তা এদিকে ঝাঁটা জুতো মারবে না ফেরেশতারা? হারাম কাজের লেগে দোয়া। যারা হারাম জিনিসের দোয়া করবে তারা চরম অপরাধী হবে আল্লাহর কাছে। এর থেকে বড় বিয়াদব পৃথিবীতে কেউ নেই। লটারি হারাম, তার লেগে দোয়া চাইতে পাবে না। ইসলামে হারাম করেছে, তুমি ভাগ্যের বিশ্বাস করো না? ভাগ্যের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহর কসম করে বলছি আল্লাহ। ওপরে কতগুলো ধনী বসে আছে আমি জানি না, আপনার এলাকায় হরিশ্চন্দ্রপুর এলাকায়, শামসি এলাকায় কতগুলো ধনী আর কোটিপতি আছে জানি না, তবে আমি বলছি আল্লাহর কসম, আল্লাহ যার যতটা রুজি মাপবে তার বাইরে এতটুকু পাবে না। টাকা থাকলেও রুজি পাবে না, এটাকে বিশ্বাস নিয়ে আসো। যদি বলেন বিশ্বাস হয় না, অনেক লোক মনে করে টাকায় সুখ,
টাকায় সুখ যারা ভাবছেন তারা সকালবেলায় ট্রেন ধরে কলকাতা চলে যাবেন, দিয়ে প্রেসিডেন্টি জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করবেন, স্যার টাকায় কত সুখ, ও বলে দিবে। তোমাকে ঝাঁটা মেরে তাড়াবে, বেরোবে, আমি যা হবার আমি বুঝতে পারছি। আমাদের অনুব্রত বাবু তেহার জেলে ডাল আর পুরা রুটি খাচ্ছে। টাকার মালিক, টাকার গদি, রাইস মিলের মালিক, রোজি আল্লাহ মাপেনি, জেলেতে রুজি মেপেছে, তার নাম আল্লাহ। ভারতের সব থেকে ধনী মুকেশ আম্বানি, সে কি সোনার মুরগি খায়? হ্যাঁ, সোনার মুরগি খায়? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগিটা খাওয়ার জিনিস লয়। সোনার মুরগি বানালে ওটা আলমারিতে সাজিয়ে রাখা যায় লোক দেখাবার জন্যে। সোনার ছাগল বানানে আলমারিতে রাখা যায়, কিন্তু খাওয়া যায় যে মুরগি আপনি খাচ্ছেন ওই মুরগি খাওয়া যায়। আপনি বাড়িতে চাষ করে খাচ্ছেন, আর আম্বানিরা যে দেশি মুরগিটা কিনে ওটা 1200 টাকা কিলো, আর আপনার মুরগি 250 টাকা কিলো। একই মাল, খালি ব্র্যান্ড পাল্টিয়ে গেছে, পাল্টিয়ে গেছে। এ তো সমাজের অবস্থা। জায়গায় গিয়ে মানুষের দাম পাল্টিয়ে যায়, জিনিসের দাম পাল্টিয়ে যায়। আমি গত বছরে, এবারে নয়, এবারেও গিয়েছিলাম হায়দ্রাবাদে জলসা করতে, কিন্তু গত বছরে যখন জলসায় গিয়েছিলাম তো আমি হায়দ্রাবাদে 11টায় জলসা শেষ করেছি। একটা ঘড়ি কিনেছিলাম, ঘড়ি চারমিনারে, যে চারমিনার আছে ওখানে ঘুরতে গিয়েছিলাম, ফালুদা খেলাম, ফলের জুস খেলাম, দিয়ে দেখছি ঠেলাই ঘড়ি বিক্রি করছে। আমি বললাম, ভাই কিতনা রুপিয়া কিমাতে? বলে 200। আমি বললাম 150 में आएगा, ले लो। আমি হাতে গতি নিলাম, 150 টাকা দিলাম। তারপরের দিনে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নেমেছি, টানা চলে এসছি ধুলিয়ানের কাছে জলসা করতে। এই আপনাদের মতো অনেক লোক। আমি দেখালাম, বাবা ঘড়িটার দাম কত? একজন বললে মলনা 7000, একজন বললে 3000, একজন বললে 700, একজন বললে 1200। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, কেউ ভুল বলেনি। কেন? যদি বলেন দাম তো একটা, হ্যাঁ ঠিক এই জন্যই যে 7000 বলেছে, সে মনে মনে ভেবেছে এটা ইয়াসিন সাহেবের হাতে আছে, মানে মালটা বিরাট মাল। বক্তা যে 3000 বলেছে সেও ঠিক বলেছে, ইয়াসিন সাহেবের হাতে আছে মানে 3000। আমি বললাম, বাবা জায়গায় গিয়ে দাম পাল্টি যায়। ওই ঘড়িটায় একটা গরিবের ছেলে পড়লে বলতো, দূর তুই তো কালিয়া চোখা 80 টাকায় নিয়েছিস বেটা। ঠিক কিনা কথা বললাম? ভুল বলছি? গরিবের ছেলে পড়লে ওটার দাম 80, কিন্তু ইয়াসিন সাহেবের হাতে চেপেছে, দাম হয়ে গেল 7000। একটা পাড়ার ছেলে, আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় লিগে ঠেকাবো, দেখুন বাঁশটা কোথায় দেবো আপনাদেরকে, বুঝতে পারবেন। একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় যাচ্ছে, চায়ের দোকানে 10টা ভদ্রলোক বসে থাকলে বলবে, ও তো আমাদের পাড়া সেই অমুক গরিবের ছেলে। বলবে না? বলবে না? গরিবের ছেলে কেন? ছিঁড়া প্যান্ট পরে আছে, ওদের পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, এরা বলবে দারুণ ডিজাইন বে। লোকের ওপরে খালি লোকটা পাল্টি গেল, মালটার দাম বেড়ে গেল। ওই প্যান্টটাই গরিব পরলে গরিব হয়ে যাচ্ছে, ওই ছিঁড়া প্যান্টটা শাহরুখ খান পরলে দামি হয়ে যাচ্ছে। ব্র্যান্ডের আজকে মুসলমান ধ্বংসের কারণ এটাই, সুদ খেয়ে বড় লোক হচ্ছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, পয়সা হয়েছে, তার মানে তাকে মসজিদের সেক্রেটারি করে দেশে হারাম হালালের বিচার জানুক আর না জানুক। আর একটা ইমানদার লোক চাষে খাটে, জীবনে হারাম খাই না, লোকটা নামাজি, লোকটা দিনদার, অথচ তাকে স্থান দেওয়া হয় না। আজকে আমাদের হালত, একটা সুদখোর যদি 50টা ফ্যান দান করে কোনো মসজিদে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, অথচ সেই লোকটা সুদখোর লোক, হারাম খায়, তাকে চেয়ার ছেড়ে দিই। আর একটা চাষি লোক মাথার ঘাম ফেলিয়ে রোজগার করেছে হালাল টাকা, সে 500 টাকা দিলে তাকে আমরা বুকে লাগাতে পারি না, অথচ ওই হারামখোরের 50টা ফ্যানের থেকে এই ইমানদারের 500 টাকা দানের দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার গায়ে লাগলো ফাটলো আমি ইয়াসিন জানি না, আমাকে দাওয়াত দিবেন না, আমার ভায়ান সবাই নিতে পারে না ওই জন্য, কিন্তু আমি হাকিকাত বলে গেলাম। জায়গা মানুষের পরিচয় থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের হালগুলো বলে দিই, আমাদের দেশের গুটকা হুজুরদের হাল বলে দিই, এই জিলাপি হুজুরদের হাল। এরা বলছে আমরা দস্তরখানে খেতে বসলে
আমাদের দস্তরখানে কেউ বসবে না, আমরা উঠে চলে যাব, তারপর আমাদের মুরিদরা এঁটোগুলো খাবে, তুই ঝাঁটা জুতো খাবি কবরে। আর আল্লাহ নবী দস্তরখানে বসেছে, আল্লাহ নবীর চারিদিকে বসে আছে মালদার সাহাবীরা, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, নবীজি চারিদিকে বসে আছেন। এক কোণে বসে আছেন সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কৃতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করেন। মনে মনে ভাবছেন আল্লাহ নবী কি আমাকে এই গরিব বড় লোকদের দস্তরখানে ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে না বসলে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকলেন, আর আমরা এমন হুজুর হয়েছি আমার দস্তরখানে সামনে গরিব বসে থাকুক আর যেই থাকুক আমরা ডাকতে পারি না, আগে নিজের পেট ভরাতে হবে। হারামখোর হুজুর 40টা ডিম নিয়ে বসেছে, জেনারেটরের মতো খেয়ে যাচ্ছে। এদের তো কাজই আল্লাহ হেফাজত করুক। আপনি আদর্শ নিয়ে আসুন, আল্লাহর ওপরে বিশ্বাস করুন। যাদের বিশ্বাস হয়নি যে রুজির মালিক আল্লাহ, যে মায়েদের বিশ্বাস হয়নি যে রুজি আল্লাহর তরফ থেকে আসে, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি সকালবেলায় একবার কদুবাড়ি মোড়ে চলে যাবে, হাই রোডে। তাদেরকে অনুরোধ করছি সকালবেলায় কালিয়া চকে চলে যাবে, সকালবেলায় সুজাপুরে যাবে। আমরা মৌলবীরাই, আমি যদি এখান থেকে 11:30 পৌনে 12টায় গাড়ি ছাড়ি, আমার বাড়ি যেতে ফজর পেরিয়ে যাবে। তো সকালবেলায় আমি যেদিকে যাই অনেকগুলো টাউন পড়বে, নলহাটি পড়বে, মোরারই পড়বে, রামপুরহাট পড়বে, আপনার বোলপুর, সাঁইথিয়া পড়বে, বোলপুর পড়বে, গুসকারা পড়বে, তারপরে আমার বর্ধমান পড়বে, আমার বাড়ি। এতগুলো টাউন দেখতে পাই। সকালবেলায় অনেক বড় লোকরা আন্ডার প্যান্ট পরে রাস্তায় ছুটে। কি হলো ভাই? বলছে শয়সু গয়কার র, কি সুগার। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটগা, খেতে পাবেন। রোগ আল্লাহর নিয়ামত। আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যেটা সেটা বুঝেন। এই রোগ হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহ দিতেই পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি রুজি বুঝাচ্ছি। সুগার হয়ে গেলে ডাক্তারে নিষেধ করে দেয়, আর খেতে পাবে না। কোটি টাকার মালিক কলকাতায় বাস করে, কোটি কোটি টাকা রোজগার করে, কিন্তু দস্তরখানে বসলে খেতে পাই না। দস্তরখানে বসলে খাবার জুটে না। ডাক্তারে বলে দিয়েছে ফর্মুলা, এটা এটা খাবি। আর আপনি গরিব মানুষ, ভ্যান চালান, কর্মচারী, হোটেলে বসেছেন। হোটেলে বসেই বোঝে 1 প্লেট ভুনা দিত, 1 প্লেট কাবাব দিত, 1 প্লেট এটা দিত, সব আপনি নিলেন, মুচুড়ে খেলে আবার ভ্যান চালিয়ে নিয়ে চলে গেল। কোনো ব্যাপার নাই, ডিস্টার্ব নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি হোটেলে বসেছেন। এই আজকে অনেক মানুষ এখানে থাকবে যাদিকে আল্লাহ বলেছে, ডাক্তারে বলে দিয়েছে গরুর মাংস খায় না, তে মাল কটা খালি ডেলিগেট তাকিয়ে দেখেছে, তোরা খাচ্ছিস খা, আমার তো চলবে না। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আল্লাহ দেয়নি তৌফিক। এটাই হচ্ছে রুচির মালিক। তুমি দাঁড়িয়ে থাকবে, তুমি বড় লোক, তোমার বন্ধু গরিব, আল্লাহ তার রুচি মেপে দিয়েছে, সে খেতে পাবে, কিন্তু তুমি খেতে পাবে না। তোমাকে দাঁড়িয়ে দেখতে হবে, তার নাম আল্লাহ। আমাদের দস্তরখানে আসে আল্লাহর কৃপায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। শুনেলেন, দস্তরখানে এলেও আমরা খেতে পাই না। কেন? শরীর খারাপ থাকলে তখন আর খাওয়া যায়? খাওয়া যাবে না। শরীরটা খারাপ, খেতে পাবো না। শরীর অসুস্থ, খেতে পাবেন না। পায়খানা হচ্ছে, খেতে পাবেন না। আল্লাহর তরফ থেকে রুজি আল্লাহ মেপে দেয়, আল্লাহর তরফ থেকে। আমি তো ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম ঘুমিয়ে 12টায় উঠবো, খানা খেয়ে, ভালো করে খানাও খেতে পাইনি। আমাকে বললো 8:30টায় চাপাবো। আমি তাড়াতাড়ি আমি ড্রাইভারকে ফোন করলাম, গোসল করে চলে এসো। আমি ঢুকেছি ফজরের সময়, দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। তো আল্লাহ আমার যতটুকু রুজি মেপেছে আমি ততটুকু পেয়েছি, আর এখানে এসেও যতটুকু মেপেছে আমি ততটুকু পেয়েছি, যতটুকু তৌফিক দিয়েছেন।